হঠাৎই হসপিটালে অবস্থানকালীনই অজয় গ্রেপ্তার হওয়ার খবর শোনা মাত্রই এবার হুঁশ উড়ে গেল দেবলীনার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, যাই হোক তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, যে কিনা আসল প্রখ্যাত দোষী তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কোনো মতেই দমবো না, এবং তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে, এবং তার চরম যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা আমি স্বয়ং নিজে করব। কারণ সে আমার ছেলের গায়ে আঘাত করেছে এবং তার জন্য তো তাকে অবশ্যই পে করতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখনই দেবলীনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে আন্টি তুমি কী করার চেষ্টা করছো বলো তো। ঠিক সেই মুহূর্তেই যখন রাজশেখর গাঙ্গুলি দেবলীনাকে বলতে থাকে যে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না ইন্দ্রাণী, যা কিছু করছে সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তোমরা তার রেজাল্টও জানতে পারবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফোন চলে আসে এবং আসা মাত্রই যখন পুলিশ অফিসারদের থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারে যখন যে অজয়কে গ্রেফতার করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি বলেছিলাম না আয়ুষ তোমাকে, যে কিনা তোমার এবং কুসুমের দিকে হাত বাড়িয়েছে, চোখ তুলে তাকিয়েছে, তার সেই চোখ এবং হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। অবশেষে আমি সেটাই করেছি। তুমি জেনে হয়তো বা খুশি হবে যে অজয় গ্রেফতার হয়েছে এবং পুলিশ কিছুক্ষণের মধ্যেই অজয়কে হাজতে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অজয় গ্রেফতারের কথা শোনা মাত্রই যখন দেবলীনা বলতে থাকছে হোয়াট, ঠিক সেই মুহূর্তে দেবলীনার এই রিয়াকশন দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ কেন, অজয় তো গ্রেফতার হওয়ারই কথা তাই না, এটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি এতটা কেন চমকে উঠলে, এতটা অবাক হলাম, তুই সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে না না আন্টি, মানে অজয় তো পলাতক ছিল তাই না, ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাহলে পুলিশ কী করে খুঁজে পেলো বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শোনো, ইন্দ্রাণী গাঙ্গুলির হাত অনেকটাই লম্বা এবং আইনের হাত তো তুমি খুব ভালো করেই জানো যে কতটা লম্বা। তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পুলিশ মিলে যদি কোনো কিছু হুমড়ি খেয়ে খোঁজ করে তাহলে সেটা না পেয়ে কোথায় যাবো বলো তো। অন্যদিকে কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আন্টি, ওকে কোনো কিছু স্বীকার করেছে, কে ওকে এই চক্রান্তের জন্য ওকে ইন্ধন জুগিয়েছিল এরকম কোনো কিছু। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, একবার যখন অজয় ধরা পড়ে গেছে পুলিশের কাছে তাহলে একটু একটু করে সব সত্যটাই ওর পেট থেকে বের করা যাবে, সেসব নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না, কিন্তু তুমি এতটা কেন ডেসপারেট হয়ে রয়েছেন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন অসুস্থ আয়ুষ বলতে থাকে যে ডেসপারেট এই কারণে হয়ে রয়েছে কারণ দেবলীনার হয়তো বা সন্দেহ হচ্ছে যে কোনো মতে যদি ও এটার মধ্যেই ফেসে যায় কি না সেটার জন্য, তাই না দেবলীনা। ঠিক সেই মধ্যে দেবলীনা বলতে থাকে যে হোয়াট আয়ুষ, তুমি ঠিক কী মিন করার চেষ্টা করলে আমরা কিছুই বুঝতে পারছি না, তুমি কী মনে করছো যে এই গোটা চক্রান্তটা আমি করেছি অজয়ের সঙ্গে মিলে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে অফকোর্স তোমার মতো মানুষের ধারে তো সব কিছু সম্ভব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার তো সন্দেহ অন্য কারো উপরে, কারণ যে কিনা সেই প্রথম দিন থেকে কুসুমের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সেও হতে পারে এই সব কিছুর মূলে, তাই না রে ছোটো। অন্যদিকে ঈশানে ছোটো কাকিমণি বলতে থাকে যে কেন গো দিদি, তোমার সবসময় আমাকেই কেন সন্দেহ হয় বলো তো। অন্যদিকে ঈশানে ছোটো কাকিমণিকে বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যে তুই ভাবিস না, তুই যদি না জড়িত থাকিস তাহলে তোকে কোনোভাবেই শাস্তি দেওয়া হবে না, কিন্তু তুই যদি জড়িত থাকিস তার জন্য যে তোকে কী চরম শাস্তি ভোগ করতে হবে সেটা তুই হয়তো বা নিজেও কল্পনা করতে পারছিস না। আমি একবার বাড়ি ফিরে আয়ুষকে নিয়ে তারপরে দেখ ওই দুজন অভিনেতা এবং অভিনেত্রীকে দিয়ে স্কেচ বানিয়ে কে ওদেরকে টাকার প্রলোভন দেখিয়ে কাজ করানোর চেষ্টা করিয়েছিল সেই মানুষটারও খোঁজ আমি ঠিকই বের করে ফেলতে পারবো। পাতাল থেকে খোঁজ হলো তাকে আনবো। তোমরা লাইক, সাবস্ক্রাইব করো।